আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শেষ, কাল থেকে নিষ্পত্তি। সীমানা জটিলতায় পাবনার 2টি আসন নিয়ে আদালতের আদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ। একের পর এক বিএনপি নেতাকর্মী খুনে মির্জা ফখরুলের উদ্বেগ। আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। পশ্চিমবঙ্গ পুলিশ অস্বীকার করলেও কলকাতাতে আছে হাদি হত্যার পরিকল্পনাকারী বাপ্পি। আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আত্মগোপনে এই যুবলীগ নেতা। ধর্মঘট প্রত্যাহারের পরও সংকট কাটেনি সিলিন্ডার গ্যাসের। ডিস্ট্রিবিউটরদের কারসাজিতে দাম প্রায় দ্বিগুণ, লাইনের গ্যাসও নেই অনেক জায়গায়। তামিমকে নিয়ে কটূক্তি করায় বিসিবি পরিচালক নাজমুলকে ক্ষমা চাইতে বলল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আইপিএল ইস্যুতে মুস্তাফিজকে সহায়তা করতে চায় তারা। সরকার বিরোধী বিক্ষোভ ছড়াচ্ছে ইরান জুড়ে। 12 দিনে 45 জনের প্রাণহানি। নমরুদের মতো পতন হবে ট্রাম্পের, হুমকি খামেনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সময় শেষ হয়েছে আজ। বিকাল 5টা পর্যন্ত ছিল এই আপিলের সময়। শেষ দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে কাজ চলে। শেষ হয় বিকেল 5টায়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 530টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন, কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গরমিল। তাছাড়া ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থিতা। সেসব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। শনিবার থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। এদিকে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি ছুঁড়ে হত্যার 2 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ। নাম পরিচয় মেলেনি শনাক্ত হওয়া 2 শুটারের। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যেখানে খুনিদের চেহারা আরও স্পষ্ট। পুলিশ, র্যাব সহ গোয়েন্দাদের একাধিক টিম কাজ করছে। এদিকে মুসাব্বির হত্যায় এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 7 জানুয়ারি রাত 8:12 সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় তেস্তুরি বাজার এলাকার আহসানুল্লাহ গলিতে ছদ্মবেশে ওত পেতেছিল সন্ত্রাসীরা। সুযোগ পেয়েই গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এরপর 2 আততায়ী এভাবেই গলি ধরে পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও কারা কেন হত্যা করল মোসাব্বিরকে মেলেনি সেই প্রশ্নের উত্তর। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজে 2 জন আততায়ীকে শনাক্ত করা গেলেও নাম পরিচয় মেলেনি। নতুন সিসি ফুটেজ দেখে চলছে চুলচেরা বিশ্লেষণ। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছে। পুলিশ বলছে পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, কারওয়ান বাজার কেন্দ্রিক চাঁদাবাজির সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত এগোচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ, র্যাবের পাশাপাশি গোয়েন্দাদের একাধিক টিম সক্রিয়। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। তাছাড়া মোসাব্বিরকে গুলি ছোড়ার পর তার মোবাইলটিও নিয়ে গেছে খুনিরা। পুলিশের দাবি এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদল কর্মী ইয়ানুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সালাইপুর ঢাকার পাড়া এলাকায় ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় বন্ধু আলামিনকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। ঢাকার পাড়া এলাকায় পৌঁছালে তাদের পথ রোধ করে কয়েকজন। পরে একটি আলুর খেতে নিয়ে ইয়ানুল ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ইয়ানুলের, আহত হন আলামিন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানায়, গত 14 ডিসেম্বর ওয়াজ মাহফিলের টাকা জমা রাখাকে কেন্দ্র করে যুবদল কর্মী ইয়ানুলের সাথে দামপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের মারামারি হয়। এ নিয়ে থানায় মামলাও হয়। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড অভিযোগ স্বজনদের। বস্তুবার মতন তো আমার অক্তর বল নাইবা, বস্তুবার মতন তো আমার জনগণ নাইবা। আমি একলাই আমি কিচ্ছু করতে চাই না, আল্লাহ যেন ওর বিচার করে। সূক্ষ্ম বিচারটাই যেন প্রশাসন বা বিচারক যেন করে দেয়, বা এটাই আমার কাছে আমার একটা দাবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতাতেই অবস্থান করছেন। কলকাতার রাজারহাট এলাকায় লুকিয়ে আছেন তিনি। তবে কলকাতার স্থানীয় পুলিশ প্রশাসন সেটা অস্বীকার করে আসছে। যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সরেজমিনে গিয়ে এই তথ্য নিশ্চিত হয়েছেন। তাইজুলের সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আরও 4-5 জন নেতাকর্মীও আছেন। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় গেল বছরের 12 ডিসেম্বর। সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 তারিখ মারা যান তিনি। হত্যায় প্রায় মাস হতে চললেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। 17 জনকে অভিযুক্ত করে ডিবি এরই মধ্যে চার্জশিট দিয়েছে। সেখানে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুলের নাম। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকও। বাংলাদেশ পুলিশের দাবি, হাদি হত্যার মূল পরিকল্পনাকারীরা লুকিয়ে আছেন কলকাতাতেই। তবে কলকাতা পুলিশের দাবি, এমন কোনো তথ্য নেই তাদের কাছে। যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধির অনুসন্ধানে দেখা যায়, সেখানকার রাজারহাট, ওয়েস্ট বেড়াবাড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিপাড়ার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তাইজুল ওরফে বাপ্পি। তার সঙ্গে আছেন আওয়ামী লীগেরই আরও 4 থেকে 5 জন নেতাকর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশে মামলা রয়েছে। জানা গেছে, কলকাতার ওই এলাকায় বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে আত্মগোপনে তাইজুল 1 বছরেরও বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা। কলকাতা প্রতিনিধি ওই ফ্ল্যাটে গেলে গা ঢাকা দেয় তাইজুল। একই ফ্ল্যাটে থাকা ঢাকার শেরেবাংলা থানা এলাকার মফিকুর রহমান উজ্জ্বল ও মোহাম্মদ সাজিবুল ইসলাম জানান, তাইজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী হাদিকে গুলি করা ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীরও ভারতেই অবস্থান করছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় পুলিশের হাতে আটক হয়েছেন, যদিও নারায়ণপুর থানার পুলিশ এমন দাবি অস্বীকার করেছেন। বিধাননগর পুলিশ কমিশনারের অফিস জানায়, কলকাতায় হাদি হত্যার আসামিরা লুকিয়ে আছে এমন তথ্য নেই তাদের কাছে। তারা ক্যামেরার সামনে কথা বলতেও অপারগতা প্রকাশ করে।